অলরেডি। এটা আমার শাশুড়ি মা কিনেছে, একটা সার্ভিং গোল টাইপের বিখ্যাত কটকি গামছা। এটা আমিও এক্ষুনি দেখছি, আমিও সেটা দেখিনি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আনাদার ভিডিও। তো হ্যাঁ, আমরা পুরী থেকে চলে এসেছি। এতদিনে তোমরা হয়তো পুরী ব্লগ সব দেখে নিয়েছো, কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আর নভেম্বর মাসে আমরা ভেবেছিলাম যে সেরকম ঠান্ডা থাকবে, বাট অ্যাজ সেরকম ঠান্ডা ছিল না, প্রচণ্ড গরম ছিল, যেটা তোমরা ব্লগে নিশ্চয়ই দেখতে পেয়েছো। প্রচণ্ড মানে হিউমিডিটি ছিল আর কি। তো হ্যাঁ, কী কী কিনেছি না কিনেছি সেটা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর পুরো মুখ চোখে পুরো ট্যান পরে দেখে বুঝতে পারছো মুখ চোখের অবস্থা পুরো শেষ, প্রত্যেকেরই শেষ। ইনফ্যাক্ট গলাও বসে আছে, মানে এত গরম, ঠান্ডা জল খাচ্ছি, গলাও বসে যাচ্ছে। তো যাই হোক, কি কিনেছি না কিনেছি সেই জন্যই আজকে ব্লগটা করা। আর নেক্সট হচ্ছে আমরা কোথায় কি ছিলাম সে ডিটেলসটাও দিব। তখন সেরকম দেওয়া হয়নি, শুধু আমি হোটেল রেনেসাঁসটাই বলেছিলাম। তো হোটেলটা খুবই সুন্দর হোটেল, ঠিকঠাকই ছিল, মানে খুবই ভালো ছিল আর কি। আর বেস্ট পার্ট হচ্ছে আমার হোটেলের বাইরে সাইডেই ছিল নিউ কাকাতুয়ার ঠিক অপোজিটেই আছে, না অপোজিটে না, সাইডেই আছে হোটেলটা। আর সামনে তোমার সবকিছু চা দোকান, রুটি, সবজি, তুমি যদি এমনিও খেতে চাও খুবই ভালো। আর হ্যাঁ, সবই নিরামিষ। আর সামনে একটা দোকান আছে যেখানে কি বলো ওটাকে, রাবড়ি পাওয়া যায়, এটা খুবই সুন্দর খেতে। বাট দোকানটা এসা সেরকম বড় সড়ো নয়, একদম ছোট্ট দোকান, ঘুমটি টাইপের দোকান। বাইরে একটা বক্স টাইপের এরকম করা আছে, ওইখানে তোমার ছানা থেকে, দুধ থেকে, মরা দুধ, তারপরে হচ্ছে মাখা, সব বিক্রি করছে। আর দারুণ টেস্ট, সত্যি ভালো টেস্ট। মানে দোকানটা দেখে আমরা প্রথমে বুঝতে পারিনি যে এত ভালো টেস্ট হবে, বাট ভালো টেস্ট ছিল। দামও রিজনেবল, 25 টাকা, 25 টাকা 25 টাকা সব, 15 টাকা সব, 15 টাকা সব ছিল ছানাটা। আর হ্যাঁ 30 টাকা সব, 30 টাকা সব। ছানা পোড়াটা এসে ভালো ছিল না সত্যি কথা বলতে, বাট সব থেকে ভালো লেগেছিল আমার রাবড়িটা সত্যি ভালো ছিল। রাবড়িটা 25 টাকা, 25 টাকা সব। তো ওই জায়গাটা খুবই ভালো। হ্যাঁ, সামনে ছিল ইসকনের একটা হোটেল ছিল, 120 টাকা করে থালি ছিল। মানে ধারে পাশে আমাদের সব কিছু ছিল। মন্দিরটা ছিল আমাদের রুম থেকে 2 কিলোমিটার দূরে, মন্দিরটা 1.5 কিলোমিটার দূরে, হেঁটে 9 থেকে 10 মিনিট। আর অটোতে করে গেলে, আমরা অটো ভাড়া নিচ্ছিল 200 টাকা, 150-200 টাকা করে অটো ভাড়া নিচ্ছিল। হ্যাঁ, অটোর ভাড়া প্রচন্ড সেখানে, অটো ভাড়া খুবই বেশি। আর ইয়েটা ছিল, সি বিচটা ছিল মাত্র মানে হেঁটে যেতে 3 থেকে 4 মিনিট লাগবে ম্যাক্স টু ম্যাক্স, খুবই কাছে ছিল সি বিচটা। বাট যাই হোক, আমাদের জার্নিটা খুবই ভালো ছিল। ওই একটাই কষ্ট, গরমের জন্য, গরমটা প্রচুর ছিল, না হলে খুবই ভালো ছিল আর কি। তো যাই হোক, এবার কী কী কিনেছি না কিনেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ফার্স্ট হচ্ছে পুরী মানেই হচ্ছে খাজা। এত খাজা দোকান আছে যে কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট জাস্ট বোঝা যাবে না। তো আমরা যারা আমাদের বন্ধু বান্ধব আগে গিয়েছিলো বা ফ্যামিলি থেকে গেছিলো তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে কোনটা ভালো, কোনটা অথেন্টিক আর কি খাজা। তো তারা বলেছিল নৃসিংহ সুইটস আর হচ্ছে গাঙ্গুরাম, সেটা সবাই জানে যে ওগুলো ভালো। কিন্তু এত নৃসিংহ সুইটস আছে আর এত গাঙ্গুরাম আছে, সেখানে বোঝা যাবে না যে কোনটা অরিজিনাল। মানে সবেতেই ট্রেডমার্ক আছে, অ্যান্ড সবেতেই বলেছে এটা অরিজিনালও লেখা আছে, অরিজিনাল গাঙ্গুরাম বা অরিজিনাল নৃসিংহ। তো আমরা ধারে পাশের লোককে জিজ্ঞাসা করেছিলাম, প্লাস হচ্ছে আমরা যেখানে ছিলাম হোটেলে তার রিসেপশনে জিজ্ঞাসা করেছিলাম, তারা বলেছিল যে টেস্ট অ্যান্ড টুইস্ট বলে একটা দোকান আছে, ওর খাজাটা ভালো। আর আমরা সত্যি টেস্ট করেছিলাম, ভালো। বাট ওই যে নৃসিংহ বা গাঙ্গুরাম শুনেছিলাম যে ওইটা বেস্ট। তো এটা আমরা খোঁজ করে আমরা পাই, এটা হচ্ছে সেইটা যে যার অথেন্টিকেশন বোঝার জন্য এই যে দুটো মানুষের ছবি আছে, এটা হচ্ছে ওনাদের মা বাবার ছবি, যেটা অন্য কেউ লাগাতে পারবে না। আর এই ছবিটা, এই ঘোরা ওপেতে করা এই ছবিটা, এটা হচ্ছে অথেন্টিকেশনের চিহ্ন। এরকম ট্রেডমার্ক সবেতেই লাগানো আছে, যে অরিজিনাল ট্রেডমার্ক লাগানো আছে, বাট এই দুটো কেউ লাগাতে পারবে না। এই দুটো ইভেন গুগলে সার্চ করলে এই দুটোই দিচ্ছে, মানে এটাই হচ্ছে। আর এটা আছে হচ্ছে তোমার দুটো অ্যাড্রেস আছে। একটা হচ্ছে পদ্মিনী লজ, যেটা হচ্ছে স্বর্গদ্বারের রোডের কাছে। আর সেকেন্ড হচ্ছে কি মঙ্গলামুন্ডি লেন, যেটা হচ্ছে বালিশাহী পুরীর সেইখানটা। তো ওখানে 4 রকমের পাওয়া যায়, দামের ডিফারেন্স আছে। একটা হচ্ছে 200-260, আর এটা হচ্ছে 460 আর 500, এই 4 রকমের পাওয়া যায়। ডিফারেন্সটা হচ্ছে 200-260-এর মধ্যে দুটোই হচ্ছে রিফাইন্ড অয়েলে ভাজা। 200টার সাইজটা ছোট আর 260-এর সাইজটা বড়। আর যেটা 460 আর 500-এর মধ্যে ডিফারেন্স, দুটোই ঘিয়ে ভাজা। ওটা 460-এরটা দেশি ঘিতে ভাজা, 460-এরটা হচ্ছে ছোট, অ্যান্ড 500টা হচ্ছে বড়, অ্যান্ড ক্রিস্পিও আর খুব লাইট ওয়েট।
এটা তোমার কেজিতে প্রায় 17 থেকে 18টা হবে, আর যেটা 460-500 ওটা হচ্ছে কেজিতে প্রায় তোমার 22 থেকে 24টা হয়ে যাবে, কারণ এটা একটু লাইট ওয়েটের মধ্যে, আর এটা একটু ওয়েট আছে আর কি, যেহেতু তেলে ভাজা আর ওটা ঘিয়ে ভাজা। তো আমরা দু রকমেরই কিনেছি। এটা হচ্ছে তোমার প্যাকেট, একটা সুন্দর সিল প্যাকেট আছে যেটা অলরেডি কেটে খাওয়া শুরু হয়ে গেছে, যেটা আমি তাড়াতাড়ি ভিডিওটা করে নিলাম, শেষ না হয়েছে তার আগে। এই যে প্যাকেটটা উল্টা হবে, কাটা আছে। এই পাশটা ঘোরাও, এই পাশটা ঘোরাও প্যাকেটটা। এই যে এরকম দুটো লোগো, এই যে দুটো লোগো আছে, আর যে না ব্যাগেই ছবি দেওয়া আছে। এরকম প্রত্যেকটা খাজার প্যাকেটের সঙ্গে একটা করে ব্যাগ দেবে। হ্যাঁ, একটা ব্যাগও আছে, মানে যেরকম সাইজের খাজার প্যাকেট হবে সেরকম সাইজের ব্যাগ দেবে। সেম এই যে প্যাকেট, এই যে ও এটা আমার কাটা হয়নি, এটা কাটা হয়নি, এই যে সেম প্যাকেট। তো হ্যাঁ, এই হলো খাজার গল্প। আশা করছি তোমাদের কাছে ব্যাপারটা সব ক্লিয়ার হয়ে গেছে। তো নেক্সট আর কি কি কিনেছি সেগুলোই দেখাবো। আমাকে দেখো, তারপরে যে পরিমাণে ওই যে বাসনপত্র, ওটা আমি তো কিনিনি, মানে আমার শাশুড়ি মা, আমার মা কিনেছে। আবার আমার মা যেগুলো কিনেছে সেটা তো দেখাতে পারছে না, সেটা চলে গেছে অলরেডি। এটা আমার শাশুড়ি মা কিনেছে, একটা সার্ভিং বোল টাইপের। এই যে জাস্ট একটা মানে মেমোরির জন্য আর কি। হ্যাঁ, সার্ভিং বোল, খুবই লাইট ওয়েট, হালকা। এটা কত নিয়েছিল? 100 টাকা নিয়েছে। 100? হ্যাঁ, এটা 100 টাকা নিয়েছিল সার্ভিং বোল। দাম বলছিল 130-40, মানে বার্গেনিং করতে হবে ওখানে। হ্যাঁ, বার্গেনিং করতে হবে, নাহলে তোমাকে লুটে নেবে। এটা 100 টাকা নিয়েছিল। এটা অনেক জায়গায় দোকান আছে, পুরী বিচেও আছে, প্লাস এমনি হ্যাঁ, বিচ সাইডে অনেক দোকান আছে, অ্যান্ড মেন মার্কেটও আছে। তো এটা হচ্ছে সেটা। আর আমি নিয়েছি এরকম ছোট ছোট 4টা বোল কেক করার জন্য। এই যে এটা হচ্ছে আমার ছোট্ট সংসারের জন্য 4টা বোল, এটা কেকের বাটি, কেক করার জন্য আর কি। তোমরা দেখতেই পাবে, আমি এটা ব্যাঙ্গালোরে এটা কেক বানাবো। এমনি বাটিতে করলে বাটিগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তো এটাতে ভালো হবে। এটা মনে হচ্ছে না পুরো রূপোর বাটি পুরো। এটার দাম ছিল, বলছিল এটা যে 10 টাকা, 20 টাকা। এটা বলছিল 35 টাকা পিস। হ্যাঁ, সেখান থেকে আমি বার্গেনিং করে 100 টাকায় 4টে নিয়েছি। আমার বর বার্গেনিংয়ে দারুণ। আমি শুধু পছন্দ করে দিই যেটা আমার দরকার। 35 টাকা বলছিল, 25 টাকা করে নিয়েছি। তো হ্যাঁ, এই দুটি বাসনপত্র কেনা হয়েছে আমাদের জাস্ট ফর মেমোরি। আর হ্যাঁ, লাস্টে একটা ভালো জিনিস দেখাবো, তো শেষ পর্যন্ত তোমাকে ভিডিওটা দেখতে হবে। একটা দারুণ জিনিস দেখাবো। জিনিসটা হচ্ছে কিছু কিচেন কিনেছি। এই যে কোণারক টেম্পলের দুটো জগন্নাথ ঠাকুর, এটাও একটা, আর একটা ফ্রিজ ম্যাগনেট। এগুলো কত করে? এটা নিয়েছিল 10 টাকা। 10 টাকা অনলি। আর এগুলো নিয়েছে কত? না, কোণারকের যে এই চাকাগুলো আছে, হ্যাঁ, এগুলো কোণারক থেকে কিনেছিলাম 20 টাকা, একটু দাম বেশি নিচে। এগুলো 20 টাকা করে। আর এগুলো সব বাকিগুলো সব পুরী থেকে, এগুলো সব 10 টাকা করে। পুরীতে কিনলে দাম একটু কম, কোণারকের এগুলো দাম 10 টাকা করেই হতে পারে, কোণারক 20 করে নিয়েছে, বাকি সব 10 করে। 10 টাকা। ব্যাস, এই যে কিচেন নেওয়া হয়েছে এগুলো। নেক্সট হচ্ছে উড়িষ্যার বিখ্যাত পটকি গামছা, যেটা আমিও এক্ষুনি দেখছি, আমিও সেটা দেখিনি। এই যে দুটো নিয়েছি একই রকম, একসঙ্গেই ছিল। এটা নিয়ে খুবই ভালো। গামছাটা চেনে আমার বাবা খুব ভালো। ছিল 150-300 টাকা, বাট আমরা কততে নিয়েছি? 250। বাট আমরা টোটাল দুটোতে 250 দিয়েছি, 250 দিয়েছি আর কি। কমার্শিয়াল নেক্সট হচ্ছে এই পুচকু একটা জগন্নাথ ঠাকুরের নিয়েছি। এটা হচ্ছে পুরো পাথরের, যেটা ঠুকে করে দেখালো লোকটা, একবার ঠক ঠক না, এইটা ঠুকলো। হ্যাঁ, তো পাথরের, পাথর বলছি, মার্বেল পাথর। হ্যাঁ মার্বেল পাথরের এটা পুরো। আর একটা ছিল তোমার কিসের একটা ছিল বলে, পাথরের গুঁড়ো দিয়ে তৈরি। পাথরের গুঁড়ো দিয়ে তৈরি, প্লাস্টার অফ প্যারিস দিয়ে তৈরি। প্লাস্টার অফ প্যারিস দিয়ে তৈরি, ওগুলো ভাঙলেই মানে ঠুকলেই ভেঙে যাবে, বাট এটা ভাঙেনি, অনেক ঠুকলো। কি কিউট দেখতে, দেখো খুব সাদা রঙের। এরকম নিয়েছি। এগুলো যা দেখাচ্ছি সবই ডবল ডবল আছে, সব ওই ঘরে চলে গেছে, আর বাকি এই ঘরেরগুলো আমি দেখাচ্ছি। নেক্সট হচ্ছে এটা নিয়েছি মন্দির, এটা আবার 3টে কালার ছিল। এটাও একটা জগন্নাথ ঠাকুরের, একই রকম দুটো এই কালারের। এটাও একটা জগন্নাথ ঠাকুর পুচকু, এটাও পাথরের। এটাও পাথরের, সবই পাথরের। এটা কত নিয়েছিল?
এই দুটোই মিলে 120 হচ্ছিল, 110 টাকা নিচ্ছিল। দাম 120 বেশি হয়েছিল, কমায়। 100 টাকা। এটা হচ্ছে গণেশ ঠাকুর, এটা অন্য জায়গায় কিনেছিলাম। যে গণেশ ঠাকুর এই যে এই দুটো আমি এটা কিনেছিলাম। এগুলো কুচকু টাইপের, এগুলো সব জায়গাতেই পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ সব জায়গাতেই পাওয়া যায়। এই ছোটো ছোটো কানে টানে রাখতে ভালো। এটা 50 টাকা দাম বলছিল, 40 টাকা নিয়েছে, কিছুতেই কমালো না। প্রথম পুরী মানে যেটা বলতে আরেকটা বোঝায় সেটা হচ্ছে শঙ্খ বা শাঁখ। পুরী নয়, যে কোনো সমুদ্রের সাইডে এগুলো বিক্রি হয়। বাট কি সুন্দর এদের ভাইয়ের পছন্দ হয়েছিল। বাপন নিয়েছে, দাম কত আমি ঠিক জানি না। দাম জানো? দাম আমার ঠিক মনে বাপন পড়ছে না, এটা নিয়েছে, তবে বেশি দাম নয় আশা করি, মানে ওই 200 টাকার মধ্যে। মানে এটা বাজানোর থেকে আমার তো বেশি আছে শোপিস। হ্যাঁ, বাপন একটা নিয়েছিল, এর থেকে ডবল ছিল দেখতে, একই জিনিস, এর ডবল দেখতে। বাপন হলো ওটা অত বড় নিস না, এই ছোটটা না। এগুলো জাস্ট থাকে যেগুলো, না এগুলো সেই লক্ষ্মীর লক্ষ্মী ঠাকুরের এটা। এটা সব জল শঙ্খ, এগুলো কই কড়ি, এটা সব লক্ষ্মী কড়ি বলে এগুলো। আর এগুলো হচ্ছে নাভি শঙ্খ নাভি। এগুলো অরিজিনাল না ডুপ্লিকেট বোঝা মুশকিল। এগুলো আছে, ও এগুলো রিং, চাবির রিং নিয়েছে দুটো। আমি এখন দেখছি। আর এই যে এইগুলো, এটা শঙ্খ কড়ি, এগুলো নেওয়া হয়েছে, এগুলো মাদের আছে। হ্যাঁ, ওগুলো আগেও ছিল, ওগুলো বেশ সুন্দর। নেক্সট হচ্ছে এটা যেটা বলছিলাম, এটা একটা শাড়ি। এটা বাবা পছন্দ করে নিয়ে এসছে, এটা বাবার পছন্দ। আমি টোটালি জানি না, দেখিও নি, বাবা যে নিয়ে এসছে, বাট বাবার পছন্দটা সত্যি ভালো। এই যে এটি হচ্ছে দেখতে, এটা পিওর সিল্কের শাড়ি একটা। খুলে আর দেখাচ্ছি না কারণ আমি পাঠ করতে পারবো না। যেদিন পরবো সেদিন তো অবভিয়াসলি দেখাবো, তোমাদেরকে দেখতে হবে। বাট জিনিসটা শাড়িটা এরকম দেখতে হবে। আরও 3টে শঙ্খ আছে। এইটা একটা শঙ্খ, যেটা হচ্ছে দক্ষিণমুখী শঙ্খ। তারপর জানি না বাবা, ওরা 2 মা মিলে কিনেছে, জানি না। এটা দক্ষিণমুখী শঙ্খ। আর এগুলো হচ্ছে নারায়ণ শঙ্খ। এই যে পুচকু এগুলো 5টা কিনেছিল 50 টাকা, 10 টাকা করে পিস। প্রথমে কথা বলছিল 20 টাকা না কত, প্রথমে বেশি বলছিল, যাই হোক ওরাই কিনেছে। ওই মা বাবা আর 2 মা আর বাবা মিলে কিনেছে এগুলো। বাকি 3টে শঙ্খ। আর ওগুলো তো দেখালাম, জল শঙ্খ, বাকি যে শঙ্খগুলো আছে। তো এই ছিল আমাদের পুরীতে কেনাকাটা। বাকি ব্লগগুলোতে তোমরা দেখতেই পেলে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। অ্যান্ড যদি ভালো লাগে তো প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব হলিবি। দেখা হচ্ছে অন্য একটা ব্লগে। আর যদি কিছু কোয়েরি থাকে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করবো তোমাদের কোয়েরিটা সলভ করার জন্য। তো হ্যাঁ, দেখা হচ্ছে পরে একটা ভিডিও। বাই বাই।